শুভ সন্ধ্যা বন্ধুরা, রাধে রাধে। আজ সারাদিন একাদশী ব্রত ছিল। যারা যারা পালন করেছো তারা অবশ্যই ব্রত কথা শ্রবণ করবে, কারণ একাদশী ব্রত করলে ব্রত কথা শ্রবণ করা তার ডবল ফল লাভ হয়। আজ ছিল বরুথিনী একাদশী ব্রত। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরথুনী একাদশী ব্রতর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে, হে যুধিষ্ঠির, আজ আমি তোমাকে বরথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করছি, তুমি সেটা শোনো। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী? কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরথুনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য স্ত্রীলোকে এই ব্রত পালনের সর্বসৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাত যন্ত্রণা নিবাস করে। এই ব্রতর প্রভাবে মান্ধাত্তা, ধুধুম্মার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল একমাত্র এক বরথুনী একাদশী ব্রতর পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার ব্যঞ্জিত ফল লাভ করেন। হে নিপদৃষ্ট, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোকে দেবলোক ও মনুষ্যেরা অন্নদানেই অতিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যামান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথুনী ব্রত পালনে যে বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যা উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন এবং পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হয়, কিন্তু বরথুনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিব্য নিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার এবং মৈথুন এসব দ্বাদশীয় দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরথুনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন, ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে
পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকেও পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বর্থুনি একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ এবং সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকে গতি হয়। রাধে রাধে।